মানিকগঞ্জ সদরের শহীদ মিরাজ তপন স্টেডিয়াম, জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে হাজারো দর্শকে পরিপূর্ণ গ্যালারি। টানটান উত্তেজনার মধ্যে মানিকগঞ্জ সদর ও শিবলয় উপজেলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। খেলা শুরুর 6 মিনিটের মাথায় শিবালয় উপজেলা দলের হীরা একটি গোল করে দলকে এগিয়ে নেন। এর 4 মিনিটের মাথায় সালমানের গোলে সমতায় ফেরে সদর উপজেলা। প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। হই হুল্লোড় আর হাততালিতে মুখরিত হয়েছিল পুরো এলাকা। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুটআউটে 3-2 গোলে শিবালয় উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মানিকগঞ্জ সদর। দীর্ঘদিন পর এমন আয়োজনে মুগ্ধ সমর্থকরা। খেলা খুব সুন্দর জমছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা বারে বারে টুর্নামেন্ট চাই, আমরা চাই খেলে মাঠে মাদকের পরিবর্তে ফুটবল আসুক। এইসব আয়োজনে মানুষের আনন্দ উপভোগ করে আমরা অনেকদিন পর দেখছি খেলা। আমি এটা কখনো দেখিনি মানিকগঞ্জে, আমি এই প্রথম দেখলাম যে ফুটবল খেলায় এত লোক হয়। জেলা ফুটবল কাপ প্রতি বছর এভাবে হোক। পুরো খেলা উপভোগ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ফাইনালিস্ট 2 দলের মাঝে পুরস্কার বিতরণী করে প্রতি বছরই এমন আয়োজনের আশ্বাস দেন তিনি। মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটার প্রতি সম্মান দেখিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসন আমি মনে করি প্রতি বছর এই জাতীয় ফুটবল টুর্নামেন্ট সহ অন্যান্য যেসব ক্রীড়া প্রতিযোগিতা আছে সেগুলো আয়োজন করবেন। চলতি মাসের 16 তারিখে জেলা শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু করেন জেলা প্রশাসক। জেলার 7টি উপজেলা ও পৌরসভা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সময় সংবাদ, মানিকগঞ্জ।